অকালেই অস্তাচলে অরুণোদয়। মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু অভিনেতার। শুটিংয়ের ক্যামেরাতে রেকর্ড হয়েছে ওই মুহূর্তে ঠিক কী ঘটেছিল, এমনটাই জানিয়েছে পুলিশ। ওড়িশা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সমুদ্রে নাচের দৃশ্যের শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শুটিং চলছিল তার কোনো অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। যদিও শুটিং স্টাফরা জানাচ্ছেন নিয়ম মাফিক অনুমতি নিয়েই শুটিং চলছিল। বারবার বারণ করেছিলেন গভীর সমুদ্রে যেতে, হাওয়ার চোটে শুনতে পাননি কেউ। প্রথমে অভিনেত্রীকে উদ্ধার করা হয়, আর তার 30 সেকেন্ডের মধ্যেই রাহুল বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করা হয়। আর কি জানিয়েছেন উদ্ধারকারী স্থানীয় নুলিয়া, শোনাবো। ঠিক কিভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিনেত্রী শ্বেতাকে তিনি উদ্ধার যিনি করেছিলেন সেই ব্যক্তি একেবারে স্থানীয়, তিনি যুবক নুলিয়া, ঠিক যেখানে ঘটনাটা হয়েছে তার থেকে অদূরেই তার বাড়ি এবং তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে যে এখানে যে শুটিং হয়েছে সেই শুটিংয়ের সময় তিনি হাজির থাকতেন। আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন, আপনি যদি একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে এই পাই অবধি, এই 1 ফুট জলের ভিতরে শুটিংটা ছিল। তারপরে ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল, তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না, তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনাদের এবং আপনি তো পারেছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিল? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গিয়েছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাওয়ার জন্য, মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেওয়ালা বুঝতে পারবে না। আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে, মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি, ওরা চলে গেছে। জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপর কি হলো? তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না? আপনি না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরও কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না? 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। আপনি দেখান যে কতটা দূর আপনি এই পাড়ে ছিলেন, আপনি যদি দেখান এইখান থেকে ওই যে লোকজন যে মাছ যেখানে ধুচ্ছে ওই অবধি ডিস্টেন্স ছিল, বাতাসটা বেশি ছিল, আমরা এখান থেকে চেঁচাচ্ছি, ওরা বুঝতে পারছে না। এই দূরত্বে রাহুলের অভিনেত্রী ছিলেন। হ্যাঁ, যদি বোটটা থাকতো আপনাদের সঙ্গে তাহলে কি কাজটা অনেকটা সহজ হতো এবং বাঁচানো যেত? হতো না, কেন? ডাইরেক্ট ডিপ। আমরা কথা বললাম ভগীরথ জানার সঙ্গে। এই ব্যক্তি গতকাল রাহুল এবং তার অভিনেত্রী শ্বেতাকে, যে সময় তারা ডুবে যাচ্ছিলেন, জলকে নিয়েছিলেন, তিনি উদ্ধার করেছিলেন এবং রাহুলকে বাঁচানো না যাওয়াতে যে ব্যক্তি ভগীরথ জানা, তিনি এখনও পর্যন্ত আফসোস করছেন। তিনি বলছেন যে যেভাবে ঘটনাটা ঘটেছে এবং যেখানে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা অনেকটা ডিপ ছিল, অর্থাৎ যাওয়ার পর ঘটনাটা যে জায়গাটায় হয়েছে ডিপ ছিল, ফলে জলস্তরটা অনেকটা বেড়ে যায় এবং দুজনেই সাঁতার জানতেন না, সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। উদ্ধারকারী স্থানীয় নুলিয়ার বক্তব্য আপনারা শুনলেন। তারা বলছেন যে সাঁতার না জানাতেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু অন্যদিকে স্থানীয় ফিশারম্যান ইউনিয়নের পক্ষ থেকে আবার দাবি করা হচ্ছে চোরাবালিতে পা আটকায় সিরিয়ালের নায়িকার, তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রাহুল বন্দ্যোপাধ্যায়। জল বেড়ে যাওয়াতেই তলিয়ে যান তিনি। শুটিং স্পটে কোনো নিরাপত্তাই ছিল না। কি দাবি করা হয়েছে স্থানীয় ফিশারম্যান ইউনিয়নের পক্ষ থেকে, শোনাবো। কাল থেকে 2 দিন ধরে শুটিং চলছিল,
মানে পরশু থেকে। তারপরে কি জানতে পারলেন? তারপরে জানতে পারলাম কি যখন জোয়ারটা শুরু হয়, তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়, সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল। তখন জোয়ার শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার ফলে অতটুকু জলে চলে গেছে, চলে যাওয়ার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায়, চলে যাওয়ার কালীন হিরোইনের। তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায় তাতে। তা আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। না বেশি চাই বলতে করে কি হিরো সঙ্গে ছিল তো? হ্যাঁ বলছেন যে রাহুল জার্মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তার সঙ্গে, ও তো শুটিংয়ের কাছে ছিল। তারপরে যখন হিরো চান করতে যায়, ও ফেসে যায়, তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়, শুটিং হচ্ছিল, ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়। তারপরে আরও একজন চলে যায় তার সাথে। উদ্ধার করলো কারা? যারা শুটিং এর টিমে ছিল? না না না, তারা কেউ করেনি। আমাদের লোকাল নৌকোর যে পার্টি আছে, নৌকোগুলো যে চালায়, যারা বোট চালায়, তারা গিয়ে তাদেরকে তুলে নিয়ে এলো। কতক্ষণ আটকে ছিল? তারা মনে হয় 15 থেকে 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তারা জল খেয়ে গেছে, তারা জল খেয়ে নিয়েছে। হ্যাঁ, শুটিং এর জন্য হ্যাঁ, যে একটা অনুমতি লাগে, মানে কি কি অনুমতি লাগে, কি কি নেওয়া? আমাদের শুনুন, আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়। আমাদের কোস্টগার্ডওয়ালা আছে, তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছিল। জলে ঢুকে যাওয়ার পরে পাটা ফেসে যায়, গাড্ডায় পড়ে যায় উনি, আর এরা উদ্ধার করতে গিয়েও এনারাও ভেসে যায়। অর্থাৎ গতকাল বিকেলে ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে মৃত্যু হলো অভিনেতার, তা নিয়ে কিন্তু একাধিক পরস্পর বিরোধী তত্ত্ব সামনে আসছে। আর এরই মধ্যে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনাবো। ওখানে কি এক্স্যাক্টলি ঘটেছে তো জানি না। তো এবার একটা ইউনিটে অনেক মানুষ থাকেন, এক একজনের এক একটা ভার্সন শুনছি কাল থেকে। তো প্রশ্ন স্বাভাবিকভাবে আপনার মনেও যেমন যাচ্ছে, আমার মনেও যাচ্ছে। তো এবার আমাদের তো আর্টিস্টদের তো সেই অর্থে, মানে আমাদের ওই মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ছাড়া কোনো সংগঠন তো নেই। তো এই সংগঠনের কাছে আমি দাবি রেখেছি যে একটা তদন্তের জন্য যেন আমরা সবাই মিলে দাবি রাখতে পারি। আমরা ফোরামের তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছি, বা ফোরামের এক্সিকিউটিভ বডি, আর্টিস্টদের যে ফোরাম, সেই ফোরামের এক্সিকিউটিভ বডি কি পদক্ষেপ নিচ্ছেন বা তারা কোনো দাবি জানাচ্ছেন কিনা, সেইটা জানতে চেয়েছি। এবং একজন পেশাদার অভিনেতা হিসাবে আমার সহকর্মীর মৃত্যু নিয়ে যে একটা কাল থেকে ধোঁয়াশা চলছে, সেইটার ব্যাপারে যেন পুলিশি তদন্ত বা যে কোনো এজেন্সি বা হোয়াট এভার, তদন্ত যেন সঠিকভাবে হয় এবং আমরা যেন জানতে পারি যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।